স্বরূপগঞ্জ ফেরিঘাট সংলগ্ন এলাকায় ভাগীরথী নদীর পাড়ে দুই সদ্যজাত দেহ উদ্ধারকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় নবদ্বীপ থানার পুলিশ। বিকেল প্রায় 3:30 নাগাদ দেহ দুটি উদ্ধার করে নিয়ে যায় মহেশগঞ্জ গ্রামীণ হাসপাতালে। সেখানেই কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় সূত্র জানতে পারা যায়, শুক্রবার বিকাল আনুমানিক 3টে নাগাদ স্থানীয় এক যুবক সমীর হালদার স্বরূপগঞ্জ ফেরিঘাট সংলগ্ন জল প্রকল্পের কাছে ভাগীরথী নদীতে স্নান করতে যায়। সেই সময় তার নজরে আসে নদীর পাড়ে কচুরিপানার ঝোপের মধ্যে দুই সদ্যজাত শিশুর দেহ পড়ে আছে। এই খবর ভাগীরথী তীরবর্তী গ্রাম স্বরূপগঞ্জ এলাকায় ছড়িয়ে পড়তেই কাতারি কাতারি মানুষ সদ্যজাত দুই শিশুপুত্রকে একটিবার চোখের দেখা দেখতে ভিড় জমাতে শুরু করে নদীর পাড়ে। অপরদিকে প্রত্যক্ষদর্শী যুবক অন্যান্যদের সাহায্য নিয়ে খবর পাঠায় নবদ্বীপ থানায়। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে নবদ্বীপ থানার পুলিশ। পরে দুই সদ্যজাত শিশুপুত্রের দেহ দুটি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। প্রত্যক্ষদর্শী যুবক সমীর হালদার জানান, প্রতিদিনের মতো এদিনও বিকাল 3টে নাগাদ জল প্রকল্প সংকল্প নদীর ঘাটে স্নান করতে আসে। সেই সময় ঘাটের পাশে কচুরিপানার ভিতরে দেখি দুটি সদ্যজাত শিশুর দেহ পড়ে আছে। আপনারা কি দেখলেন? আপনি নট করে স্নান করতে এসে দেখি যে এখানে দোকানে বাচ্চা পড়ে আছে। দোকানে বাচ্চা পড়ে আছে, হ্যাঁ। ছেলে আর কি। দুটোই ছেলে? দুটোই ছেলে বাচ্চা। তখন ওরা বীর জমে ওখানে হ্যাঁ। খবর দেখে হট করে আমি থানায় ফোন করি। খবর দেওয়ার পরে হ্যাঁ, সঙ্গে সঙ্গে পুলিশ আসে, পুলিশ এসে নিয়ে যায়। এটা কটা নাগাদ আপনি দেখলেন মোটামুটি? তখন প্রায় 3টে বাজে। তিনটের সময় তারপরে পুলিশ এলো, পুলিশ এসে নিয়ে গেল। আচ্ছা আচ্ছা, জোড়া বাচ্চা। এর আগেও তো এখানে দুটো বাচ্চা পাওয়া গেছিল 1 বছর আগে, ঠিক এইভাবেই। কি মনে হয় কারা ফেলতে পারে? এবার তো সবাই বলা করছে নাকি 3-4 জন মহিলা এসেছিল। এবার কে সঠিক বলছে না। পুলিশ কি তাদের ধরেছে? না, পাইনি, কাউকে পাইনি। না, তুমি এখানকারই বাসিন্দা? আমার এখানে বাসিন্দা। আচ্ছা, তোমার নাম? আমার নাম সমীর হালদার।